সারা বাংলাদেশে ২০০টিরও বেশি অধিক জায়গায় প্রায় কয়েক হাজার ধ্যানে আমরা একত্রিত হব এই দেশে এবং এই সম্মিলিত মেডিসিন বলয়ে আমরা প্রবেশ করব এবং পরম রয়েছে গভীর কৃতজ্ঞতা যে আমরা এই ওয়ারি এলাকায় নতুন একটি কার্যক্রম সাদাকার কার্যক্রম শুরু করতে পেরেছি। এই জন্য পরম রয়েছে কৃতজ্ঞতা এবং যারাই এই সাদাকার কার্যক্রম শুরু করার জন্য অন্তরালে কাজ করেছেন এবং করুণাময় তাদেরকে মুক্ত হতে যাবে আমরা সবাই তাদের জন্য দোয়া করব। সাদাকারের প্রথমেই আমরা আলোচনায় প্রবেশ করি। যে আলোচনায় কিছু তথ্য থাকে যা আমাদের জীবনকে পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখে। তারপরে তার আলোকে আমরা মেডিসিনে আত্মনির্ভর হব যা আমাদের উপলব্ধি সৃষ্টিতে সহযোগিতা করবে। শুরুতেই আমরা আলোচনায় প্রবেশ করছি। আমাদের আজকের আলোচনার বিষয় আল্ট্রা প্রসেস ফুড আপনাকে রোগ জর্জরিত করছে। বাড়িঘর হিসেবে আছেন আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন জাতীয় শাখার সম্মানিত আরেকজন আমি ডাক্তার সচিব। আমি আমাদের সম্মানিত বাড়িঘরকে বিনীত আহ্বান জানাচ্ছি আজকের বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছি। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় যে আমরা ইতিমধ্যে সম্মানিত মডারেটরের কাছে শুনেছি, আলট্রা প্রসেস ফুড আপনাকে রোগ জর্জরিত করছে। তো আসলে আমরা যখন সুপার শপে যাই বা কোনো দোকানে যাই তখন কি দেখি যে তাকের মধ্যে চমৎকার কিছু লোভনীয় খাবার ওখানে সাজানো আছে। তাহলে আমরা এই খাবারগুলোকে আসলে কি খাবার বলে গণ্য করতে পারি? এগুলো কি আসলে খাবার কিনা? তো আমরা বাড়ি থেকে ছোট্ট একটি পরীক্ষা করতে পারি। আমাদের বাড়িতে যে রান্নাঘরে একটি প্যাকেটজাত খাবার নিয়ে সেই প্যাকেটের লেভেল আমরা পড়তে পারি। সেখানে দেখতে পারি যে 5টিরও বেশি উপাদান লেখা আছে কিনা এবং সেই উপাদানগুলোর নাম আমরা নির্দ্বিধায় পড়তে পারছি কিনা। এবং যদি আমরা নামগুলো পড়তে পারি তাহলে ঠিক আছে, আর যদি পড়তে না পারি তাহলে বুঝতে হবে এটি আসলে কোনো খাদ্য নয়, কোনো খাবার নয়। আমরা আসলে খাবার খাচ্ছি না, আমরা খাচ্ছি আলট্রা প্রসেস ফুড। আসলে আমাদের আজ এই পৃথিবীতে 70% মানুষই হচ্ছে আলট্রা প্রসেস ফুড খাচ্ছেন। এগুলো আসলে ল্যাবরেটরিতে তৈরি একটি পণ্য, এগুলোকে আমরা খাবার বলবো না, যা কিনা ডিজাইন করা হয়েছে আমাদেরকে আসলে আসক্ত করার জন্য, যাতে বারবার আমরা এই খাবারগুলোর দিকে আকৃষ্ট হই। তো আজকে আমরা জানবো যে কিভাবে এই খাবারগুলো আমাদের শরীর, মন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তো আলট্রা প্রসেস ফুডটা কি এটা আমরা একটু জানবো। ব্রিটিশ ব্রাজিলের সাও পাউলো বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক কার্লোস মন্টেইরো তিনি 2009 সালে খাবারের একটি ক্লাসিফিকেশন তৈরি করেছিলেন, শ্রেণীবিন্যাস করেছিলেন, যে 4টি ভাগে বিভক্ত করেছেন। সেই 4 ভাগের মধ্যে সর্বশেষ এবং চতুর্থ যে ভাগটি ছিল সবচেয়ে বিপজ্জনক, সেটি হচ্ছে আলট্রা প্রসেস ফুড। তো এই খাবারগুলো আমরা কিভাবে চিনব? চেনার উপায় হচ্ছে প্রথমে দেখব যে এতে কোনো প্রাকৃতিক খাবারের চিহ্নই থাকছে না, এবং দ্বিতীয় হচ্ছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক রং, ফ্লেভার এবং প্রিজারভেটিভ এগুলোর মধ্যে রয়েছে, এবং তৃতীয় হচ্ছে অতিরিক্ত চিনি, লবণ এবং খাবার চর্বি এগুলোর মধ্যে বিদ্যমান আছে। তো আসলে এই খাবার কিন্তু আমাদের শরীরে ক্ষুধা মেটায় না, বরঞ্চ আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন রয়েছে, যে হরমোন আমাদের কি বলে ব্রেনকে এমনভাবে উদ্দীপিত করে যাতে কিনা সেই খাবারের প্রতি আমরা বেশি বেশি আকৃষ্ট হই। তো আসলে আমরা বলতে পারি এই আলট্রা প্রসেস ফুড হচ্ছে একটি অখাদ্য। তো আমরা যদি পরিসংখ্যানটা দেখি আমাদের স্বাস্থ্য ঝুঁকি কতটুকু এই খাবারগুলো, 2024 সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল 1 কোটি মানুষের উপর গবেষণা করে দেখেছিলেন যে আসলে এই আলট্রা প্রসেস ফুড প্রায় 32 ধরনের রোগের সাথে সরাসরি যুক্ত, এবং এর মধ্যে উল্লেখযোগ্য যে রোগগুলো রয়েছে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং আরও অনেক ধরনের অকাল মৃত্যু হতে পারে এই খাবারের কারণে। প্রতি বছর প্রায় 1 কোটি 10 লক্ষ মানুষ মারা যায় আসলে এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে, যা কিনা
একটি দেশের যুদ্ধ এবং দুর্ঘটনার চাইতেও অনেক বেশি পরিমাণের সংখ্যা। তো আমরা হয়তো ভাবি যে লোকজন যখন মারা যায় শুনি যে স্ট্রোক করেছে বা তার ক্যান্সার ছিল, তখন হয়তো তাকে ন্যাচারাল ডেথ হিসেবে যে সে অসুস্থ ছিল, কিন্তু অসুস্থতার কারণটা আমরা কেউ খুঁজে দেখি না যে কি জন্য হয়েছে। এখন আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখি, বাংলাদেশের গবেষক ডক্টর মাগো তিনি দেখিয়েছিলেন যে আমাদের পেটে ইন্টেস্টিনাল যে অ্যালকালাইন ফসফেটাস নামে একটি এনজাইম রয়েছে, সেই এনজাইমটি আসলে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড এই প্রসেসিং ফুডগুলো খাওয়ার ফলে আমাদের সেই এনজাইমগুলো নষ্ট হয়ে যায় এবং এই এনজাইমের অভাবে প্রায় 85% মানুষের মধ্যে ডায়াবেটিস দেখা যায়। এবং আমরা জানতে অবাক হব যে 2005 সালে একটি গবেষণায় দেখা গিয়েছে যে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, এখন এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2024 সাল পর্যন্ত 1,30,00,000 দাঁড়িয়েছে। তার মানে অনেক সংখ্যা, এটা রোগীর সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তো পেটের অণুজীবের যে ধ্বংসযজ্ঞ চলছে, এটা যদি আমরা একটু দেখি যে আমাদের পেটে প্রায় 1400 ধরনের ভালো ব্যাকটেরিয়া রয়েছে এবং এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে ইমিউন সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সরাসরি 70% নিয়ন্ত্রণ করে থাকে। ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী এবং তিনি গবেষক ছিলেন জেনেটিক্স প্রফেসর স্টিভ স্পেক্টর, তার ছেলের উপর তিনি 10 দিন একটানা একটি পরীক্ষা চালিয়েছিলেন। মজার একটি পরীক্ষা সেটি ছিল তার ছেলেকে তিনি 10 দিন পর্যন্ত ফাস্টফুড যেমন বার্গার, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে দিয়েছিল। তো 10 দিন পর ফলাফল দেখলো যে পরীক্ষা করে তার ভেতরে এই যে 70% রোগ প্রতিরোধ ক্ষমতা যে ভালো ব্যাকটেরিয়া ছিল, এটি প্রায় 40%ই মারা গিয়েছিল। তার মানে আমরা বুঝতে পারি যে 10 দিনে যদি একটানা খাবার ফলে এই অবস্থা হয়, তো আমরা বছরের পর বছর কি খাচ্ছি? তো বলা যায় যে একটু একটু করে বিষ পান করছি ওইরকম। তো শিশুদের বিষয়টাও কিন্তু অনেক ভয়াবহ। আমরা অনেক সময় বলি যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শুধু বললেই হবে না। তা আমরা অনেক সময় দেখি যে বাবা মায়েরা কিন্তু কাজকে সহজ করার জন্য বাচ্চারা খায় না বলে তাদের হাতে প্রসেস ফুডগুলো তুলে দিচ্ছি। তো গবেষণা দেখা গেছে যেসব শিশুরা ফাস্টফুড, জাঙ্ক ফুডে বেশি আসক্ত, তো তাদের বিষণ্ণতা, দুশ্চিন্তা, অতিরিক্ত অস্থিরতা, হাইপার অ্যাক্টিভিটি তাদের মধ্যে দেখা যায়। মানে আমরা বলি যে খুব চঞ্চল, যেটাকে তারা দুঃস্বপ্ন দেখে এবং আগ্রাসী একটি ভাব তাদের মধ্যে দেখা যায়। এমনকি যেসব গর্ভকালীন মায়েরা আছেন তারাও যদি এই খাবারে আসক্ত থাকেন, তাদের গর্ভের যে সন্তান তারাও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারে, এই উপসর্গগুলো দেখা যায় তাদের। তো এখন আমরা বলতে পারি ঘুমের কথা। সবচাইতে প্রকৃতির সবচাইতে শক্তিশালী ওষুধ আমরা ঘুমকে বলি। তো ঘুম কিন্তু মানসিক স্বাস্থ্যকে আমাদের রক্ষা করার জন্য প্রধান ভূমিকা পালন করে। তো এই প্রসেস ফুড যারা আমরা বেশি খাই, এই প্রসেস ফুডের মধ্যে অতিরিক্ত যে সুগার রয়েছে, এই সুগার কিন্তু আমাদের ঘুমের লেভেলটাকে, গভীরতাকে নষ্ট করে দেয় এবং আমাদের অস্থিরতাকে বাড়িয়ে আমাদের মানসিক স্বাস্থ্যটাকে অনেক নষ্ট করে ফেলে। তো এই জন্য ঘুমের দিকেও আমাদের নজর দিতে হবে। তো এখন সমাধানের পথ যদি বলি যে তাহলে আমরা কি খাবো, আমরা কি আমাদের না খেয়ে থাকবো? আসলে বিষয়টি হচ্ছে আমরা খাবো অবশ্যই, সমাধানটাও কিন্তু খুব সহজ। যেমন প্রথমেই বলতে পারি আমরা প্রাকৃতিক খাবারের দিকে একটু নজর দেওয়া, প্রাকৃতিক খাবারে অভ্যস্ত হওয়া। আমাদের প্রাকৃতিক খাবার বলতে আমরা সুষম খাবারগুলোকে বোঝাচ্ছি। আমাদের খাদ্যে প্রায় 80% যদি আমরা সুষম খাবার খাই এবং বাকি 20% যদি শখের বসে বা অনেক সময় সিচুয়েশনে পড়ে বেড়াতে গিয়ে খেতে পাই, তো ঠিক আছে, আমরা ওইটা ব্যালেন্স করে নিতে পারি পরবর্তীতে। এবং যারা নিয়মিত, বিশেষ করে ভাইয়ারা যারা বাইরে কাজ করেন, হোটেল রেস্টুরেন্টে যারা রেগুলার খাওয়া দাওয়া করেন, এই বিষয়টা যদি অ্যাভয়েড করা যায় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। এবং এই বিষয়ে হার্ভার্ড গবেষণা বলেছেন যে যারা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন ঘরে তৈরি করা, রান্না করা খাবার খেয়ে থাকেন, তো তাদের মধ্যে প্রায় আমাদের শরীরে যে অণুজীবগুলো রয়েছে, ক্রনিক যে রোগগুলো, এগুলো কিন্তু প্রায় 40% রোগের ঝুঁকি আমাদের কমে যেতে পারে। তো শুধু ইচ্ছা শক্তির উপর নির্ভর করে না, এটা আসলে আমাদের পরিবেশকেও বদলাতে হবে। যেমন হচ্ছে আমাদের ঘরের যে পরিবেশ, সেটা হচ্ছে আমাদের খাবার টেবিলে আমাদের হাতে নাগালে, যাতে আমরা ক্ষুধা লাগে খেজুর,
ডিম হতে পারে, ফ্রুটস থাকতে পারে, বিভিন্ন রকমের এই খাবারগুলো অনায়াসে সেখান থেকে নিয়ে খেতে পারি, তাহলে হচ্ছে আমাদের আল্ট্রা প্রসেস ফুডের দিকে আসক্তিটা অনেকটা কমে যাবে এবং বাচ্চাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমরা যদি বলি যে না আজকে থেকেই বাদ দিয়ে দেবো, এখনই বাদ দিয়ে দেবো, সেটা আসলে না, বাদ দেবো না, আমরা বিকল্প গ্রহণ করবো। তো যে কোনো অভ্যাস কিন্তু আমরা মানুষ রাতারাতি পাল্টাতে পারবো না। আসলে দেখা যাবে যে হঠাৎ নিষেধাজ্ঞা মানে হচ্ছে যে নিষেধ করে আমি বিদ্রোহ করবো না, আমি এটা খেতেই পারবো না। আমরা মানুষ তো এই জন্য হচ্ছে যে আমাদের ওই বিদ্রোহ আমরা পছন্দ করি না, আমাদের হচ্ছে যে বিকল্প আমরা সবসময় পছন্দ করি। তো এই জন্য হয়তো আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ এই অভ্যাসগুলো গড়ে তুলব। এবং খাবারের ক্রেভিং কথা যদি আমরা বলি, অনেক সময় আমাদের কিছু কিছু খাবারের দিকে এত ক্রেভ থাকে যে আসলে এই খাবারটা আমার অনেক খেতে ইচ্ছে করছে, এই খাবারটা আমার খেতেই হবে। তো এইটার জন্য আমরা নিজেকে অ্যানালাইসিস করতে পারি ওই মুহূর্তে যে আসলে এই খাবারটা আমার কেন খেতে ইচ্ছে করছে, নিজেকে প্রশ্ন করতে পারি আমি কি আসলে ক্ষুধার্ত নাকি আবেগের বশে খেতে চাইছি, এই শরীরের জন্য কি আসলে আমার খাবারটা প্রয়োজন কিনা। তো বেশিরভাগ জাঙ্ক ফুড কিন্তু আমাদের শরীরের প্রয়োজন মেটায় না, বরঞ্চ আমরা বলতে পারি এটা আবেগের একটি সংকেত। তো এটা যখন আমরা অ্যানালাইসিস করতে পারবো তখন কিন্তু এই খাবার থেকে আমরা একটু সরে আসতে পারবো। এবং সচেতনভাবে খাবারের বিষয়টা আমরা আমাদের শ্রোতাদের বন্ধুদের কাছে বহুবার শুনেছি। খাওয়ার সময় আমাদের একটি অভ্যাস রয়েছে সবার, যে স্ক্রিনের সামনে বসে খাওয়া, টিভি হোক বা ল্যাপটপ বা মোবাইল স্ক্রলিং করতে করতে খাওয়া। তো অনেক সময় দেখা যায় আমরা যখন খাবার খাচ্ছি মনোযোগটা কিন্তু স্ক্রিনে থাকছে, খাবারে নয়। তো দেখা যাচ্ছে খাবারের যে প্রয়োজনীয় গুণাগুণটা রয়েছে সেটা কিন্তু আমাদের শরীরে কাজ করছে না। তো এই জন্য হচ্ছে স্ক্রিনে আসক্ত থেকে আমাদের সরে আসতে হবে এবং খাবারে যখন মনোযোগ দিব তখন কিন্তু খাবারটা আমাদের শরীরে প্রপার ওয়েতে কাজ করছে। আর তা না হলে এটিতে বিপরীত হতে পারে আমাদের গ্যাস্ট্রিক বা দেখা যাচ্ছে যে ইমিউন সিস্টেমের প্রবলেম হতে পারে, বদহজম হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবো। এবং ঘুম মানসিক চাপ ঠিক রাখে, ঘুমের কথা আমরা আগেই শুনেছি যে ঘুমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের যে মেডিটেশন রয়েছে শীতকাল মেডিটেশন, ঘুমের আগেও যদি আমরা মেডিটেশন করে ঘুমাতে যাই আমাদের ঘুমের লেভেলটাও কিন্তু খুব ভালো হয়। তো এই জন্য আমরা নিয়মিত মেডিটেশন করবো এবং সাদাকান তো আছেই আমাদের। এরপর সর্বশেষ হচ্ছে আমাদের যে খাবারগুলো আমরা কিনে নিয়ে যাই এর লেভেলটা কিন্তু আমাদের পড়ার প্রবণতা কিন্তু আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। আসলে নিজে যখন এই কাজ শুরু করবো তখন কিন্তু এই কাজটা আস্তে আস্তে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। তো লেভেল করার চেষ্টা করবো। আমরা আগেই শুনেছি যে আলট্রা প্রসেস ফুডের যে বিষয়গুলো কিভাবে আমরা জানবো, 5টিরও বেশি উপাদান এরকম যদি থাকে যেটা আমরা করতে পারছি না, এবং তখনই বুঝবো যে এটা আলট্রা প্রসেস ফুড এবং সেটা আমরা কেনা থেকে বিরত থাকবো। তো আজকের আলোচনা থেকে যদি আমরা সামারাইজ করি ছোট্ট করে, আমরা কি বুঝলাম যে আলট্রা প্রসেস ফুড এটি কোনো খাবার নয়, এটি হচ্ছে আমরা বলতে পারি এটি নিয়ম মহামারী। তো আসুন আজ থেকে আমরা সচেতন হই, আমাদের শরীরটাকে আমরা ডাস্টবিন বানাবো না, আমাদের যে রাসায়নিক ল্যাবরেটরির যে পণ্যগুলো এই পণ্যগুলো বর্জন করে আমরা প্রাকৃতিক যে খাবার সেই খাবারগুলো খাবো, অভ্যাস গড়ে তুলবো। এবং মনে রাখতে হবে যে আমাদের প্রতিটি লক্ষ্য কিন্তু আমরা নির্ধারণ করছি প্রতি 10 বছর পর, আমরা আগামী 10 বছর পর আমরা আমাদের নিজেদেরকে সুস্থ দেখতে চাই নাকি রোগী জর্জরিত দেখবো বা দেখতে চাই। তো এই বিষয় কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে, এই সিদ্ধান্ত কিন্তু আমাদের নিতে হবে যে আমরা আসলে কোনটি চাই। তো আসুন আমরা প্রাকৃতিক খাবার খাই, সুস্থ থাকি, ভালো থাকি। তো আমরা জানি যে আমাদের শরীর ভালো থাকলে আমাদের মন ভালো থাকে, আর মন ভালো তো সব ভালো, মন ভালো তো সব ভালো। এতক্ষণ আমরা আলোচনা আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাকে আজকে এখানে সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অভিভাবককে, চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আলট্রা প্রসেসিং ফুড নামে আমরা যা খাচ্ছি তা আসলে কিছু কেমিক্যালের সংস্করণ, যা আমাদের যেভাবে স্বাদ দিচ্ছে ঠিকই, কিন্তু আমাদের স্বাস্থ্যের যে খাবারের যে মূল প্রয়োজন পুষ্টি সেটা আসলে আমরা ওইভাবে পাই না, কিন্তু আমরা এর ফলে হয়তোবা কিছু আরো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে আমরা সেটাকে অভ্যস্ত হয়ে যাচ্ছি।
এবং মাননীয় চমৎকার বলেন যে আমরা বুঝবো কিভাবে যে আসলে আল্ট্রা প্রসেস ফুড আমরা গ্রহণ করছি কিনা। খুব সহজ, প্যাকেটে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোর নামগুলো যদি দেখা যায় স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে, তাহলেই বুঝবেন যে না, তারা এই বিষয়ে সচেতন। আর নাহলে তারা আইনের ফাঁকের জন্য